ফ্রেন্ডস, আমরা যখন ছোট ছিলাম তখন প্রায়শই স্কুলে জীবনবিজ্ঞানে একটা প্রশ্ন আসতো যে একটি সুষম আহারের নাম বলো। আমরা তখন চোখ বন্ধ করে লিখতাম দুধ। তার কারণ দুধ এমন একটি খাবার যার মধ্যে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাটস, ভিটামিনস, মিনারেলস এবং জল এই 6 ধরনের খাদ্যগুণ বর্তমান থাকে। তাই দুধকে আমরা সুষম আহার বলে থাকি। দুধ আমাদের স্বাস্থ্যের পক্ষে উপকারী এবং 8 থেকে 80 সকলেই কিন্তু আমরা আমাদের স্বাস্থ্যের কথা মাথায় রেখে দুধ খেতে পারি। কিন্তু এই অত্যন্ত উপকারী খাবারটি কখনো কখনো আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক হয়ে ওঠে। আর তার কারণ একটাই, আমাদের খাওয়ার পদ্ধতি ভুল। আমরা দুধ খাওয়ার সময়তে এমন কিছু ভুল করে বসি যার জন্য এই পুষ্টিকর খাবারটি আমাদের স্বাস্থ্যের পক্ষে অস্বাস্থ্যকর হয়ে দাঁড়ায়। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 4টি কমন মিস্টেক নিয়ে আলোচনা করব যে মিস্টেকগুলি প্রায়শই দুধ খাওয়ার সময়তে আমরা করে থাকি এবং তার ফলে দুধের থেকে আমরা পুষ্টিগুণ তো পাই না, উপরন্তু দুধ আমাদের স্বাস্থ্যের পক্ষে ক্ষতি সাধন করতে থাকে। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন এবং আজকের এই ইন্টারেস্টিং ভিডিওর ইন্টারেস্টিং টপিক সম্পর্কে খুঁটিনাটি জেনে নেন। সর্বপ্রথম যে মিস্টেকটির কথা বলবো সেই মিস্টেকটি 99% মানুষ দুধ খাওয়ার সময় করে থাকেন। সেটি হলো দুধ খাওয়ার সময় দুধের মধ্যে চিনি বা রিফাইন্ড সুগার অ্যাড করা। দেখুন, এই অবিচার আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের বাড়ির শিশুদের সাথে করে থাকি। যখনই বাড়ির শিশুরা দুধ খেতে চান না, তার মিষ্টি স্বাদ নিয়ে আসার জন্য তার মধ্যে আমরা 1 চামচ বা 2 চামচ চিনি অ্যাড করে দিই। আপনাদের অবশ্যই জেনে রাখা উচিত যে আমরা যে চিনি খাই সেটি কিন্তু হাইলি কেমিক্যাল প্রসেসড হয়ে থাকে। যখন দুধের মধ্যে আপনি চিনি মেশাচ্ছেন, সেই সমস্ত কেমিক্যাল দুধের মধ্যে থাকা পুষ্টিগুণগুলি আপনার শরীরে অ্যাবজর্পশনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে। শুধু তাই নয়, এই রিফাইন্ড সুগার আমাদের হজম ক্ষমতাকে দুর্বল করে দেয়। এখন দুধের মধ্যে ল্যাকটোজ নামক বিশেষ এক ধরনের সুগার থাকে, যে ল্যাকটোজকে আমাদের হজম করা বেশ কিছুটা মুশকিল হয়ে ওঠে। প্রতিনিয়ত চিনি ব্যবহারের ফলে যখন আপনার হজম ক্ষমতা আরও দুর্বল হয়ে আসবে, তখন কিন্তু দুধ খেলে দুধের মধ্যে ল্যাকটোজ যখন আপনি হজম করতে পারবেন না, তখন আপনার ইনডাইজেশন, ব্লটিং, তারপর আপনার পেট ফাঁপা, পেটে ব্যথা, এইরকম ধরনের বিভিন্ন প্রকার সমস্যার সৃষ্টি হয়। এবং তার সাথে সাথে আপনি যখন প্রতিনিয়ত দুধের সাথে চিনি ব্যবহার করবেন, চিনির অতিরিক্ত ক্যালোরি আপনাকে কিন্তু ওবেসিটি বা ওভারওয়েটের মতন সমস্যার সম্মুখীন করতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে দুধের সাথে ভুলেও কিন্তু চিনি ব্যবহার করবেন না। পরবর্তী যে মিস্টেকটির কথা বলবো সেটি হলো নোনতা খাবারের সাথে দুধ বা রান্নার মধ্যে দুধ ব্যবহার করা। দেখুন, ব্রেকফাস্টের সাথে দুধ খাওয়ার অভ্যেস কিন্তু অনেকের মধ্যেই দেখতে পাওয়া যায়। ব্রেকফাস্টের সাথে আপনি দুধ খাচ্ছেন, তার আগে মনে করুন আপনি লুচি, পরোটা এরকম ধরনের কোনো নোনতা জাতীয় খাবার খাচ্ছেন, বা মনে করুন আপনি কোনো ভুজিয়া, চানাচুর, পাঁপড় এরকম ধরনের খাবার খেলেন, সাথে সাথেই আপনি 1 গ্লাস দুধ খেলেন। সেক্ষেত্রে কি হয়, ওই নোনতা জাতীয় খাবার এবং দুধ যখন একসাথে আপনি খাবেন, আপনার শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। তার ফলে আপনার বিভিন্ন প্রকার হজমের সমস্যার সৃষ্টি হতে পারে। এছাড়া নোনতা জাতীয় খাবারের সাথে আপনি যখন দুধ খাবেন, তখন দুধের মধ্যে থাকা প্রোটিন আপনার শরীরে সহজে অ্যাবজর্ব হয় না। এছাড়া অ্যাকর্ডিং টু আয়ুর্বেদা, দুধ এবং লবণ এ দুটি বিরুদ্ধাহার। আর আপনি যখন বিরুদ্ধাহার করবেন, তখন আপনার হজমের সমস্যা, চর্মরোগ এইরকম ধরনের বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে রান্নার মধ্যে দুধ ব্যবহার করা বা কোনো নোনতা জাতীয় খাবারের সাথে দুধ খাওয়া, এই অভ্যেস থেকে যতটা সম্ভব দূরে থাকতে পারলেই ভালো হয়। পরবর্তী যে মিস্টেকটির কথা বলবো সেটি আপনাদের কাছে আশ্চর্যজনক বলে মনে হতে পারে। সেটি হলো ফলের সাথে দুধ খাওয়া উচিত নয়। এখানে আমি সর্বপ্রথম বলে দিতে চাই যে সমস্ত ফলের কথা কিন্তু আমি এখানে বলছি না। বিশেষ করে আপনি কলা, খেজুর এবং সমস্ত প্রকারের বাদাম দুধের সাথে নিশ্চিন্তে নির্দ্বিধায় খেতে পারেন।
আয়ুর্বেদ বলছে যে এই সমস্ত ফল বা বাদাম ছাড়া অন্যান্য ফল আপনার দুধের সাথে খাওয়া উচিত নয়। অনেকেই মনে করেন যে যে সমস্ত খাবার আমরা দুধ দিয়ে খাচ্ছি তার মধ্যে কিছু পরিমাণ ফল যদি অ্যাড করে দিতে পারি সেই খাবার আরও বেশি হেলদি হয়ে যায়। কিন্তু আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী আপনি যখন দুধ এবং ফল একসাথে খাচ্ছেন তখন আপনার ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে এক্সট্রা লোড পড়ে, এবং ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে যখন ওভারলোড পড়বে তখন আপনার ডাইজেস্টিভ ফায়ার বা যে জঠরাগ্নি থাকে সেই জঠরাগ্নি কিন্তু দুর্বল হয়ে যায়। তার ফলে দুধ এবং ফল যখন আপনি একসাথে খান তখন কিন্তু আপনার হজমের সমস্যা সৃষ্টি হতে পারে। তাই পরবর্তী ক্ষেত্র থেকে দুধ এবং ফল একসাথে না খাওয়ারই চেষ্টা করবেন। কোনো খাবারের সাথে দুধ খাওয়া, খাবার শেষ হওয়ার সাথে সাথে দুধ খাওয়া বা দুধ খাওয়ার সাথে সাথেই কোনো খাবার গ্রহণ করা আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী মোটেই কিন্তু এটি হেলদি প্র্যাকটিস নয়। তার কারণ আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে কোনো খাবারের সাথে যদি আপনি দুধ খান তখন আপনার শরীরে বাত এবং পিত্ত দোষ কিন্তু ইমব্যালেন্স হয়ে যায়। আপনার শরীরে বাত এবং পিত্ত দোষ যখন ইমব্যালেন্স হয়ে যাবে তখন কিন্তু আপনার বিভিন্ন প্রকারের হজমের সমস্যা সৃষ্টি হতে পারে। কিন্তু মডার্ন সায়েন্স বলছে যে এর পিছনে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। ইনফ্যাক্ট আমরা যারা বাঙালি পরিবারে জন্মগ্রহণ করেছি এবং বড় হয়েছি তারা ছোটোর থেকেই দুধ ভাত, দুধ মুড়ি, দুধ রুটি, দুধের সাথে চিড়ে এই সমস্ত খেয়েই বড় হয়েছি। আমাদের কিন্তু কোনোদিন কোনো হজমের সমস্যা হয়নি। তাই আমরা কোনো মতবিরোধ বা মত পার্থক্যে যেতে চাই না। আপনার আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র মেনে চলার ইচ্ছে থাকলে আপনি আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র মানবেন। আপনার যদি মডার্ন সায়েন্স মেনে চলার ইচ্ছা থাকে আপনি মডার্ন মেডিকেল সায়েন্স মানবেন। কিন্তু আমার মতামত যে আপনার যদি হজম ক্ষমতা কম থেকে থাকে, অল্পতেই যদি বদহজমের মতন আপনার সমস্যা হয়ে থাকে, সেক্ষেত্রে দুধ খাওয়ার সাথে সাথে খাবার খাওয়া বা খাবারের সাথে দুধ খাওয়া, খাবার শেষ হওয়ার সাথে সাথে দুধ খাওয়া, এই সমস্ত অভ্যেস থেকে দূরে থাকার চেষ্টা করবেন। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র বলছে যে অন্তত দুধ খাওয়ার 2 ঘন্টা পরে আপনি আহার করুন বা কোনো খাবার খাওয়ার অন্তত 2 ঘন্টা পরে আপনি দুধ খান। এবং দুধ খাওয়ার সবথেকে ভালো সময় হলো রাত্রিবেলা বিছানায় শুতে যাওয়ার আগে, অন্তত সূর্যাস্তের পরে আপনাকে দুধ খাওয়া উচিত। এবং দুধ সবসময়তেই আপনি কুসুম গরম অবস্থায় পান করবেন। আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র অনুযায়ী ঠান্ডা দুধ কিন্তু মোটেই আমাদের স্বাস্থ্যের পক্ষে নিরাপদ নয়। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এই রকম ধরনেরই একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।